ঈদের ছুটিতে অন্যদের মতোই পরিবারের সাথে ঈদ উদযাপনে বাড়িতে আসতেন ঢাকায় কর্মরত রাজবাড়ীর আব্দুল গনি। গেল ঈদুল আজহায় বাড়িতে না আসতে পারলেও কথা দিয়েছিলেন ঈদুল ফিতরে নতুন ঘরে সবাইকে নিয়ে ঈদ করবেন। কিন্তু 19শে জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে কর্মস্থলে যাওয়ার পথে নিহত হন গনি। এবার তাই ম্লান পরিবারের ঈদ আনন্দ। গত ঈদুল ফিতরের ছবিগুলো এখন শুধুই স্মৃতি। এসব ছবির দিকে তাকাতেই চোখ ছলছল হয়ে ওঠে জুলাই আন্দোলনে ঢাকায় নিহত আব্দুল গনির স্ত্রী। গত ঈদে পরিবারের জন্য জামা, জুতা ও স্ত্রীর জন্য শাড়ি পাঠিয়েছিলেন গনি। আলমারিতে সেগুলো যত্ন করে রেখে দিয়েছেন গনির স্ত্রী। কিন্তু এবারের ঈদ বিষণ্ণতায় ভরা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। গেল বছরের 19শে জুলাই কর্মস্থলে যাওয়ার সময় ঢাকার শাহজাদপুরের বাঁশহাটা এলাকায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা যান গনি। স্বামীকে হারিয়ে এক ছেলে ও মেয়েকে নিয়ে অসহায় পরিবার। 19 তারিখে তো মারা গেছে, 14 তারিখেও বাড়ি আসতে চাইছিল, যে বাড়ি আসবো, গাড়ি চলতেছে না, ব্যাংক বন্ধ, বেতন পানি টাকা পয়সা নাই, টুকটাক করে কোনো রকম আল্লাহ চালাইতেছে, তাই চলতেছি। এবার ঈদে গনির পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতারা। গনিরা যেভাবে যে মৃত্যুবরণ না করে সেটাই আমাদের কাছে কিন্তু আমাদের এখন মূল প্রতিজ্ঞা। দেশনায়ক তারেক রহমান সাহেব তাদের জন্য সাপোর্ট পাঠিয়েছেন, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে করেছি। অসহায় এই পরিবারকে সরকারি সহায়তার দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।